এক আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই হবে। ওটার ক্ষেত্রে এককের অঙ্ক একই আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই পাবে। তো এটার ক্ষেত্রেও অ্যান্সার হবে এক। বন্ধুরা, আজকে ইউনিট ডিজিট টেস্ট বা এককের অঙ্ক নির্ণয় থেকে পরীক্ষায় যে যে টাইপের কোয়েশ্চেনগুলো পড়ে সেই টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার পর এই টাইপের কোয়েশ্চেনগুলো 5 সেকেন্ড সময়ের মধ্যেই তুমি অ্যান্সার করে দিতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে কিছু সহজ টাইপের কোশ্চেন করব যাতে বেসিক কনসেপ্টটা ভালো হয়, তারপর জটিল টাইপের কোশ্চেনগুলো করব। তো মনে করে একটা সংখ্যা নিচ্ছি 337, এর পাওয়ারে আছে 337ই আছে, ঠিক আছে। তো এই সংখ্যাটার এককের অঙ্ক নির্ণয় করতে বলেছে। এককের অঙ্ক কত হবে? দেখো এখানে এককের অঙ্ক কত আছে? 7, 7-এর পাওয়ারে আছে 337, তাই তো। তো এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে আমি বিভাজ্যতার সময় তোমাদের কি বলেছি, যে 4 দ্বারা বিভাজ্য দেখতে গেলে শেষ দুটো ডিজিট, শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা দেখবে। তো 4 দিয়ে ভাগ করলে কত? 4 9 36, এক অবশিষ্ট থাকছে। যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে 7-এর উপরে পাওয়ার, ঠিক আছে। মানে এটা এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক হবে 7। সেরকম যে কোনোটা আর সংখ্যা নাও, 222, এর পাওয়ারে 222 নিলাম, ঠিক আছে। তো এর যদি এককের অঙ্ক নির্ণয় করতে বলে কত হবে? এককের অঙ্ক কত আছে? 2 আছে। এটাকেও সেই 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করতে গেলে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করবে। দেখো কত থাকছে? 4 5 20, 2 অবশিষ্ট থাকছে। মানে যেটা অবশিষ্ট থাকবে সেটাই পাওয়ারে চলে আসবে। 2 স্কোয়ার মানে 4। এককের অঙ্ক কত হবে? 4। এরপর যে কোনো একটা সংখ্যা নাও, 7 6 7, এর পাওয়ারে 4 5 6 নিচ্ছি মনে করো, ঠিক আছে। তো এর এককের অঙ্ক কত হবে? দেখো এটাও সে একইভাবে পাওয়ারে কত আছে দেখবো, 56। 56কে 4 দিয়ে ভাগ করো, 4 14 56, মানে পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে। তো পুরোপুরি যখন ভাগ হয়ে যাবে তখন সেক্ষেত্রে পাওয়ারে কত বসবে? 7-এর পাওয়ারে এককের অঙ্ক 7 আছে, 7-এর পাওয়ারটা নাও। 56 যখন পুরোপুরি ভাগ হয়ে যাবে 4ই হবে, ঠিক আছে। তাহলে 7 7 দিয়ে গুণ করলে কত? মানে 72/4, মানে 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7 হচ্ছে, তাই তো। 7 7 দিয়ে গুণ করলে কত? 49। 9 এককের অঙ্ক, এটার জন্য 9 পাচ্ছি, এটার জন্য 9 পাচ্ছি, 9 9 81, মানে 1 হবে এককের অঙ্ক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আরও কিছু সংখ্যা না, মনে করো 3 2 8, এর পাওয়ার আছে 4 2 5, ঠিক আছে। তো এর এককের অঙ্ক নির্ণয় করতে বলে কত হবে? খুবই সহজে, লাস্ট দুটো ডিজিট কত আছে? 25 আছে, 4 6 24, এক অবশিষ্ট থাকছে। এক অবশিষ্ট থাকছে মানে কি? 8-এর পাওয়ারে 1 চলে আসবে, মানে এটার এককের অঙ্ক কত হবে? 8। 8 হবে এর এককের অঙ্ক। ক্লিয়ার হয়ে গেছে? কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। চলো এরপর অন্য কিছু কোশ্চেন করা যাক। এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2011-এ পড়েছিল। তো এর এককের অঙ্ক নির্ণয় করতে বলেছি। 3 সেকেন্ড সময়ের কমও তুমি অ্যান্সারটা করে দিতে পারবে মুখে মুখে। কীভাবে? এখানে এককের অঙ্ক কত আছে? 1 আছে, পাওয়ারে যাই থাকে না কেন আমরা দেখতে যাব না। এককের অঙ্ক যদি 1 থাকে পাওয়ারে দেখতে যাব না। আমি সব সময় এককের অঙ্কটা একই লিখব। যোগ তো করেছি 1002, আমি 1002 যোগ করতে যাব কেন? আমি শুধুমাত্র এককের অঙ্কটা যোগ করব। এককের অঙ্ক কত আছে? 2 আছে, মানে 2টা যোগ করব। 1 যুক্ত 2 কত হচ্ছে? 3। 3 হবে আমাদের এককের অঙ্ক। বললাম না 3 সেকেন্ড সময়ের কমেও তুমি অ্যান্সারটা করে দিতে পারবে। একটা সাল মনে রাখবে, 1560, এই সালটা মনে রাখবে, ঠিক আছে। 1560 কেন বলছি বলো তো? দেখো এই সংখ্যাগুলোর পাওয়ারে, 1-এর পাওয়ারে তুমি যাই নাও না কেন, যাই নাও না কেন সব সময় এককের অঙ্কটা একই হবে। 5-এর পাওয়ারে যাও না কেন কেন এককের অঙ্কটা 5ই হবে। 6-এর পাওয়ারে যাই নাও না কেন এককের অঙ্কটা
ছয়ই হবে। আর শূন্য তো জানোই, শূন্যর সঙ্গে পাওয়ারে যায় না কেন সবসময় শূন্য হবে। তাই এটা মনে রাখবে 1560 সবসময় এককের অঙ্কটা সেই সংখ্যাটাই হবে। একের ক্ষেত্রে 1, 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6, শূন্যর ক্ষেত্রে 0। বাকিগুলোর ক্ষেত্রে নিয়মটা তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি, এককের অঙ্ক নির্ণয়, সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তো চলো এই টাইপের আরও কিছু অঙ্ক সলভ করা যাক। দেখো বন্ধুরা, এই কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল 2018 পড়েছিল। এর এককের অঙ্ক নির্ণয় করতে বলেছে, কিভাবে করবে চলো দেখি নিয়ে যাক। এককের অঙ্ক কত আছে? 4 আছে। 4-এর পাওয়ারে কত হবে বলো? শেষ দুটো অঙ্ক দেখো 0, 2 আছে। 4 দিয়ে ভাগ করলে 4 0 0, 2 অবশ্য থাকছে, মানে পাওয়ারে 2 বসবে, যুক্ত। এখানে দেখো 4 আছে এককের অঙ্ক, 4 লেখো। পাওয়ারে কত আছে? 103। শেষ দুটো অঙ্ক ভাগ করো 4 দিয়ে, 3 অবশ্য থাকবে, হয়ে গেল। 4 স্কোয়ার করো 16, 4-এর কিউব করো কত? 64। আমাদেরকে বলেছে এককের অঙ্ক নির্ণয় করতে বলেছে, তো আমি থোড়াই পুরো যোগ করব, 6 আর 4 যোগ করব। 6 আর 4 যোগ করলে কত হচ্ছে? 10। 10-এর এককের অঙ্ক কত? 0। 0 হচ্ছে আমাদের অ্যান্সার। একক অঙ্ক 4 আছে, 4 লেখো। শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো, 4 এগারো 44, 1 অবশ্যই থাকছে, তো পাওয়ারে 1 না। এখানে 1 আছে, আর কিছু দেখার দরকার নেই, 1ই লেখো। তো 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এককের অঙ্ক কীভাবে নির্ণয় করবে? এককের অঙ্ক 2 আছে, এরপর 33কে 4 দিয়ে ভাগ করো, 4 8 32, 1 অবশ্য থাকছে, যেটা অবশ্য থাকছে সেটা পাওয়ারে হবে, মানে 2 হবে এককের অঙ্ক। তো কি বললাম, যদি ভাগশেষটা 1 হয় তাহলে পাওয়ারে 1 বসবে, যদি ভাগশেষটা 2 হয় পাওয়ারে 2 বসবে, যদি ভাগশেষটা 3 হয় পাওয়ারে 3 বসবে, যদি ভাগশেষটা 0 হয় সেক্ষেত্রে পাওয়ারে 4 বসবে। ঠিক আছে, মানে পুরোপুরি যদি ভাগ চলে যায় সেক্ষেত্রে পাওয়ারে 4 বসাবে, 0 বসিয়ে দিও না, তাহলে সবই 0 হয়ে যাবে। 279 যুক্ত 167 গণিত 342, এর এককের অঙ্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা কি এই সংখ্যাটা গুণ করে যোগ করতে যাবো? কখনোই নয়, টিক্সের মাধ্যমে করব। এই বদমাশি নিয়মে কার কাজ আগে হয়? আগে গুণের কাজ হয়, তাহলে গুণের কাজটা আগে করব। 7কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 14। 14-এর এককের অঙ্কটা কত? 4। এই 4-এর সাথে এই 279 9 যোগ করব, 9 আর 4 যোগ করলে কত? 13। তাহলে এককের অঙ্কটা কত? 3 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 4টা সংখ্যার গুণ আকারে দেওয়া আছে, আমাদেরকে এককের অঙ্ক নির্ণয় করতে বলেছে। তো সে একইভাবে করব। দেখো প্রথম দুটো সংখ্যা নাও, 8 আর 8, 8 8টে গুণ করলে কত? 64। 64 4টা নাও, এককের অঙ্ক কত? গণিত। 7 6 গুণ করলে কত? 42। 42-এর 2টা নাও, 4কে 2 দিয়ে গুণ করলে কত? 8। 8 হচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে এককের অঙ্ক কীভাবে নির্ণয় করবে? 3-এর পাওয়ারে 24 আছে, তো 24 থাকলে 4 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, মানে 3 টু দি পাওয়ার 4 হবে, নিযুক্ত। 38 আছে পাওয়ারে, 7-এর পাওয়ারে 38কে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, 2 ভাগশেষ থাকছে, 2 হবে, যুক্ত। 6-এর পাওয়ারে যাই থাক না কেন সব সময় 6ই হবে, বাকি আর আমি কিছু দেখব না। এককের অঙ্কটা 6 আছে, পাওয়ারে যাই থাক না কেন 6 লিখব। এরপর দেখো 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81 হচ্ছে 1, 7 স্কোয়ার হচ্ছে 49, মানে হচ্ছে 9, যুক্ত 6 করলে কত পাচ্ছি? -2। দেখো মাইনাস চলে এসেছে, তো যখনই মাইনাস চলে আসবে কী করবে? -2-এর সাথে যদি আমাদের অ্যান্সারে না থাকে, অ্যান্সারে যদি -2 না থাকে 10 যোগ করে দাও, তো কত পাচ্ছি? 8 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি মাইনাস চলে আসে থাকে সেক্ষেত্রে 10 যোগ করে দেবে। এখানে দেখো এটা যদি এই যে এখানটা দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কি? 81, 81 বিযুক্ত 7 স্কোয়ার করলে কত হচ্ছে? 49, যুক্ত 6, তো 81 থেকে 49 বিয়োগ করলে কত হচ্ছে? 2, 32, যুক্ত 6, দেখো 38 হয়ে যাচ্ছে, তাই না? তো এককের অঙ্কটা কত হচ্ছে? 8 হচ্ছে না?
তো এই জন্য যদি কখনো মাইনাস পাও সেক্ষেত্রে 10 যোগ করে দেবে, অ্যান্সারটা কারেক্ট চলে আসবে। এই কোশ্চেনটা রেলের পরীক্ষায় পড়েছিল। তো তোমরা যারা আগামীতে রেলের এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য বেশ কয়েকটি কোশ্চেন এবার করব, সেই কোশ্চেনগুলো অবশ্যই দেখো, তোমাদের খুবই উপকারে লাগবে। তো 91 গণিত 92 গণিত 93 গণিত ডট 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 99 আছে। তো ডট ডট মানে কি, মাঝির সংখ্যা আছে। তো মাঝির সংখ্যা কী আছে, 93 পর 94, 94 95, 96, 97, 98, এগুলো গুণ আকারে আছে, তাই তো। তো কখনো যদি 2 মানে 92 আর এখানে যদি মাঝে 95 আছে, ঠিক আছে, মানে একক অঙ্ক 5 আছে আর একক অঙ্ক 2 আছে, গুণ করলে কত হবে, 5 আর 2 যদি গুণ করা হয় কত হয়, 10 হয়। একক অঙ্ক কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে যদি কোনো সংখ্যা থাকে যার একক অঙ্ক 2 আছে আর 5 আছে, এরকম যাই সংখ্যা থাকুক না কেন, যদি 2 আর 5 একক অঙ্ক থাকে আর সেগুলো গুণ আকারে থাকে, সব সময় সেটার অ্যান্সার 0ই হবে। কারণ 0 যাকেই গুণ করবে তাকেই 0 করে দেবে। তাহলে 0 যদি কোনো একক অঙ্ক থাকে, মানে 2 আর 5-এর গুণ থাকে, সেক্ষেত্রে একক অঙ্ক বাকি আর অন্য সংখ্যাগুলো আমরা দেখব না, সব সময় 0ই অ্যান্সার হবে। এটা পুরোটার অ্যান্সার কত হবে, 0। 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এই সংখ্যাগুলো গুণ আকারে আছে, এটাও রেলের প্রশ্নে পড়েছে। তো এক্ষেত্রে একক অঙ্ক কীভাবে নির্ণয় করব, চলো দেখি নিয়ে যাক। তো আমি জাস্ট এই 4 আর 8-এ গুণ করব। 4 8-এ কত গুণ করলে 32 হয়, 2টা শুধুমাত্র নেব। একক অঙ্ক নির্ণয় করছি, 2টা নেব। গণিত 4 6-এ গুণ করলে কত হয়, 24 হয়, 24-এ 4টা নেব। একক অঙ্ক নির্ণয় করছি, 4 2 গুণ করলে 8, 8 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই কোশ্চেনটাও রেলের পরীক্ষায় পড়েছে। এটা কিভাবে করবে, পাওয়ারে 6 আছে, 6কে 4 দিয়ে ভাগ করো, 4কে 4, 2 অবশ্য থাকছে, মানে 3-এর পাওয়ারে কত হবে, 3-এর পাওয়ারে হবে 2, 3 স্কোয়ার করলে কত হয়, 9 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা রেলের পরীক্ষায় পড়েছি। এটা কিভাবে করবে, একক অঙ্ক 3 আছে, পাওয়ার আছে 1632, শেষ দুটো অঙ্ক দেখব 32 আছে, 4 দিয়ে ভাগ করো, 4 8 32, পুরোপুরি ভাগ যাচ্ছে, মানে পাওয়ারে 4 হবে। গুণিত 4 আছে 1632, শেষ দুটো অঙ্ক 32 আছে, মানে পাওয়ারে 4 হবে। আর এখানে দেখো একক অঙ্ক 5 আছে। তো একক অঙ্ক যদি 5 হয়, আমি কি বলছিলাম 1560, 1 5 6 0-এর ক্ষেত্রে সেই সংখ্যাগুলি হবে, মানে এখানে 5 হবে। এরপর 3^4 মানে কি, আমরা জানি 81। তো আমাকে একক অঙ্ক নির্ণয় করতে বলেছি, আমি শুধুমাত্র একটা নেব, 1। 4 স্কোয়ার, 4-এর পাওয়ারে 4 আছে, মানে 4 স্কোয়ার গণিত 4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে কত 16, 16 6 হচ্ছে, আবার 4 স্কোয়ার করলে 16, 16 6 হচ্ছে, 6 6 গুণ করলে 36, মানে 6 লেখো শুধুমাত্র, 5 5 6 গুণ করলে 30 হয়, 30-এর 0টা লেখো, 0 হচ্ছে আমাদের অ্যান্সার। বললাম না 3 সেকেন্ড সময়ের কমেও অ্যান্সারটা তুমি বার করতে পারবে। দেখো তোমাদের মনে হতে পারে এটা কীভাবে করলাম, চলো একটু বলে দিচ্ছি। এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, 4^4 আছে, তো 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার করলে কত হয় 16 6, 4 স্কোয়ার করলে 16 6 6 6 36, এভাবে করলাম, ঠিক আছে। আর 3^4 মানে 3 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার, তাহলে কী হচ্ছে সেই 9 গুণিত 9, এভাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে একক অঙ্ক কীভাবে নির্ণয় করবে, একক অঙ্ক 3 আছে, পাওয়ার আছে 36, 4 দিয়ে ভাগ করো, 4 9 36, পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে, মানে পাওয়ারে হবে 4। এখানে 2 আছে, পাওয়ারে 20 আছে, 4 5 20, পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে 2^4। তো 3^4 মানে কি, আমি জানি 81, 81-এর 1 লেখো। আর 2^4 মানে কি, 2^4 মানে 16, 16 6 লেখো। কত পাচ্ছি, -5 পাচ্ছি। যখনই মাইনাস পাবে কি বলেছি, 10 যোগ করে দাও। তো -5-এর সঙ্গে 10 যোগ করলে কী হবে, 5 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নাহলে দেখো এটা 3^4 মানে কত, এখানে দেখো 81, আর 2^4 মানে হচ্ছে 16,
তো 81 থেকে 16 বিয়োগ করলে 65 হচ্ছে, মানে এককের অঙ্কটা কত 5 হচ্ছে। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এভাবেই করব, যদি শেষে মাইনাস হয় 10 যোগ করে দেবো, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে এ অঙ্কটা দিয়েছে, তো এ অঙ্কটার জন্য কি খাতা পেন কিছু ইউজ করতে হবে? এককের অঙ্ক 1 আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই পাবে। ওটা এককের অঙ্ক 1 আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই পাবে। তো এককের অঙ্ক কত হবে? একই হবে। এটার জন্য খাতা পেন ইউজ করার দরকার নেই, প্রশ্ন দেখবে একে অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। দেখো সেম টাইপের অঙ্ক পড়েছে, এককের অঙ্ক 1 আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই হবে। ওটার ক্ষেত্রে এককের অঙ্ক 1 আছে, পাওয়ারে যাই থাকে না কেন একই পাবে। তো এটার ক্ষেত্রেও অ্যান্সার হবে 1। তো এখানে দেখো 4-এর পাওয়ারে কত আছে 102, শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো 2 পাবে। সেরকমভাবে এখানে এককের অঙ্ক 4 আছে, শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো 3 পাবে। তো 4 স্কোয়ার আমরা কি জানি 16, 16 6টা নেব এককের অঙ্ক, আর 4-এর কিউব 64, 64 4টা নেব। 6 আর 4 যোগ করলে কত 10 হয়, 10-এর এককের অঙ্ক কত 0, মানে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।